নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ভালোবাসা বাঁধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, আজকে সকালবেলা, কালকে তোমাদের বললাম ফ্রিজটা খারাপ হয়ে গেছে। সকালবেলা মিস্ত্রি এলো, মিস্ত্রি এসে দেখলো, দেখে বলল এই ফ্রিজটা সারিয়ে লাভ নেই, এই ফ্রিজটা 40 বছর ওপরের বয়স। হ্যাঁ, তখনকার ফ্রিজ তো সেই জন্য খুব একটা খারাপ টারাপ হয়নি, যে ওয়ার্লপুল কোম্পানি। তখনকার ফ্রিজ খারাপ টারাপ এতটা হয়নি। এই দুবার মোটামুটি সারাতে হলো, আর একবার একটু কিছু ছোটোখাটো প্রবলেম হয়েছিল, সারানো হয়েছিল। তারপর থেকে মোটামুটি 4-5 বছর ভালোই চললো, দিয়ে এখন একদম বসে গেছে। এখন যা খারাপ হয়েছে, বলছে সারানোর থেকে না সারানো ভালো। তা যাই হোক, এই গরমে বলো ফ্রিজ না থাকলে হয়? আজকে ধরো এটা আমার এক আত্মীয় আমাকে দিয়েছিল, তার ঘরে ছিল কিছুদিন, তারপর থেকেই প্রায় আমার ছেলের বয়সী আমার এই ফ্রিজ আমার ঘরে এসেছে। তা আজকে এত বছর, 30টা বছর ফ্রিজ ব্যবহার করছি। ফ্রিজ না থাকলে হয়? বিশেষ করে এই গরমে তো একটু ঠান্ডা জল, হ্যাঁ, একটু ঠান্ডা জল না হলে ভীষণ অসুবিধা। তোমরা দেখেছো কত কত বোতল আমি প্রত্যেক দিন ভরে ভরে সব ভরা হয়, 2-3 বার করে। এই হচ্ছে কথা, প্রচুর জিনিস নষ্টও হয়ে গেল ফ্রিজে আমার। হ্যাঁ, তা যাই হোক, এখন ওর বাবা আর ছেলে গেছে, আমাদের এই কাছেই একটা ফ্রিজের শোরুম আছে, গেছে দেখতে। দেখা যাক, পয়সা কড়িও তো দরকার। হ্যাঁ, পয়সা কড়িও তো না হলে তো হয় না। এই এখন কি করা যায় দেখা যাক। বিরাট সমস্যা, গরিবের ঘরে না এই এক সমস্যা। কোনো একটা দামি জিনিস যদি চলতে চলতে খারাপ হয়ে যায়, তাকে যে আবার তুলবো, বিশাল চিন্তা একদম পড়ে যায় মাথায়, কপালে ভাঁজ পড়ে যায়, এমন একটা ব্যাপার। না, বেড়ালদের মাছ টাছ সমস্ত কিছু মোটামুটি একদম খারাপের রাস্তায়। জানি না কি হবে। কালকে তো অল্প করে দুধ নিয়েছিলাম, জাল দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, দেখি কি হয় না হয়। এই সবগুলো ফ্রিজের মাথায় আমার থাকতো, মিস্ত্রি এসেছিলো বলে নামিয়ে রেখেছি। তাই মেয়েকে বলছি তাড়াতাড়ি কাজ সেরে নে, কাজ সেরে নিয়ে দেখ, যদি এখানে ভালো না পায় ফ্রিজ তো একটা কিনতেই হবে যা হোক করে। হ্যাঁ, কিছু তো করার নেই। তাই মেয়ে ঝটপট এখন, হ্যাঁ যাচ্ছি আমি। না না, আমি গ্যারেজ ঘরে যাচ্ছি, গ্যারেজ ঘরে সেলাইয়ে বসতে হবে তো, না বসলে হবে না। মেয়ে এদিকে কাজ বাজ সারছে, ও সেরে নিয়ে যদি আবার ওকে এখানে ভালো না পায় বারাসাত যাবে এখানে, তাই ও কাজটা ঝটপট কাজগুলো আমি বললাম সেরে নিয়ে রেডি হ, কী করবি না করবি। আর আমি তো সকালবেলায় মোটামুটি এদিকে চাটা করেই কোনো আর কাজ করিনি। চাটা করেই এই যে মেশিনে বসেছি। এই সেলাইটা আজকে বেশ 5 দিন ধরে, 5 দিন ধরে এই সেলাইটা রগড়াচ্ছে। তাহলে চলো এপাশে করি আমি। একবার ভাবি ছেড়ে দেবো, আবার দুটো পয়সা চিন্তা করে আবার সেলাইটা করি। দেখি, চলো করি সেলাইগুলো, আর কি করব। চলো বন্ধুরা, কিছু আর করার পেলাম না বুঝলে, তাই একটু সকাল করে চান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেলাম। হ্যাঁ, আর এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এই ঘরে এনে রেখে দিয়েছি, যাহা তোকে এই ঘরটা ঠান্ডা আছে। হ্যাঁ, কী করি, এই গরমে ফ্রিজ যাদের অভ্যাস, ফ্রিজ যদি খারাপ হয়ে যায় কি মানুষের মুশকিলে পড়ে বলার মতন নয়। হুট করে জানতাম না, তাহলে আমি মাছ ফাছ এইসবগুলো আনাতামই না, এই আর কি। আমার ফ্রিজটা চলা আমার এই গরমে ঠান্ডা জল আর মাছ মাংস দুধ এইগুলো একটু আধটু থাকে। হ্যাঁ, ঘর তো এগুলো রাখতে হয় না। তাই যাই হোক, চান টান করে ছেলে বলল মা রেডি হয়ে নাও, চলো একটা দেখি, না কিনলে তো নয়। এটা যখন হবেই না, মিস্ত্রি যখন বলে গেল যে এটা সারিয়ে লাভ নেই, একটা নতুন কিনে নিতে, তাহলে দেখি যাই। এই আমাদের বারাসাতে রিলায়েন্সে যাব, ছেলে আমি মেয়েও যাব, সবাই রেডি হয়ে গেছি। গিয়ে দেখি একটা দিয়ে আসি। আজকে কিনতে গেলে তো আজকেই পাবো না। হ্যাঁ, দেখি। এই ঘরের দরজাটা সবসময় বন্ধ রাখছি, যাতে ঘরটা ঠান্ডা থাকবে, তাহলে ভাত টাতগুলো ভালো থাকবে। যদিও আজ আমাদের পান্তা ভাত খেতে হয়, আজ দশহারা। হ্যাঁ, তাই জন্য মোটামুটি পুরো কাজ যে কমপ্লিট হয়েছে সংসারের আমি তাও বলবো না। এই যে মেয়েও রেডি হয়ে গেছে,
আহ, মেয়ে আমি আহ, যাচ্ছি, দেখি কিরম কি পাই, কিরম পছন্দ হয় তোমাদের দেখাবো, তোমাদেরও পছন্দ নেব, তোমরা পছন্দ করো, তা দেখি কী হয়। তাহলে চলো যাই। আমি রিলায়েন্সে পৌঁছে গেছি। এই যে সমস্ত ফ্রিজ দেখছি, এখানে এই দিকটা সমস্ত ডবল ডোর, তোমরা দেখতে পাচ্ছ এ পাশটা সমস্ত ডবল ডোর, আর এই দিকটা সমস্ত সিঙ্গেল ডোর। সিঙ্গেল ডোর যাহা তক নেবো না, ডবল ডোরই নেব, তাই জন্যে ডবল ডোরগুলো দেখছি। তা ডবল ডোরগুলো অনেকক্ষণ ধরেই দেখছি, দেখতে দেখতে একটা ডবল ডোর আমার খুব পছন্দ হয়েছে, মেয়েরও খুব পছন্দ হয়েছে। এই যে সেটা হলো এই যে এইটা একদম ব্ল্যাক, তোমরা কতটা দেখতে বুঝতে পারছো আমি জানি না, একদম ব্ল্যাক। সাধারণত সব ফ্রিজগুলোর ডিপ হয় ওপরে, আর এইটা ওপরে সমস্ত খাবার দাবার রাখার জায়গা, আর নিচে ডিপ, এটা আবার নিচে ডিপ। এই হচ্ছে কথা। মানে খুব সুন্দর সুন্দর সব জিনিস আছে, যে ওয়াশিং মেশিন টেশিন, ইস্ত্রি, হ্যাঁ, এই পাশে সমস্ত এসি। এই যে এইগুলো হচ্ছে ভ্যাকুম ক্লিনার। দেখি একখানা ইচ্ছা আছে নেয়ার, তবে মানে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, কিন্তু ভালো লাগলে কি হবে, আমাদের তো পাথর বা টাইলস বসানো নয়, তাই জন্যে নিয়ে লাভ নেই। তা নাহলে আমার অনেক দিনের ইচ্ছা এরকম একটা নেবো। আর এই দিকটা দেখো, এই দিকের এগুলো সব এসি। না না, হ্যাঁ, এই যে এটা মাইক্রো ওভেন। ঠিক আছে, চলো তাহলে যে ফ্রিজটা করেছি আমি, যাই তার বিল ফিল করি, যে ফ্রিজটা আমার পছন্দ হয়েছে, তারপর বাড়ি গিয়ে তোমাদের সব বলবো। বাড়ি চলে এসেছি, এসে যে বসে পড়েছি, আর মানে অতিরিক্ত গরম বাবা, বাইরে প্রচণ্ড গরম। যেই শপিং মল থেকে বেরিয়েছি আগুনের তাকের মধ্যে যেন মনে হচ্ছে গিয়ে পড়লাম। তা এসে দেখো, এসে এখানে বসে পড়েছি। হ্যাঁ, তা খেতে টেতে ইচ্ছা করছে না, ওখানেই একটুখানি কোল্ড ড্রিঙ্কস, একটু দুটো কচুরি এইসব খেলাম, খেয়ে টেয়ে তারপরে মানে চলে এলাম। তা পেটটা এখন ভার ভার জানাতো, এখন আর খাবো দাবো না, একটুখানি বসি। তা তোমাদেরকে যেটা দেখালাম, যে ফ্রিজটা আমি পছন্দ করেছিলাম আমি আর মেয়ে, পরে ওখানে ওর বাবার একটা বন্ধু ছিল, বন্ধুটা কাজ করে, তা বললো কি এটা নিস না, এই ফ্রিজটার থেকে এই ফ্রিজটা ভালো হবে। একটা পাশের একটা ছিল, সেটা দেখালো, সেটা নিল। সেটা আমি প্রথমে পছন্দ করেছিলাম, সিলেট কালার, ভালো, ওটাও নিচে ডিপ আর ওপরে সমস্ত খাবার দাবার রাখার জায়গা। তা যাকে ব্ল্যাকটা বাদ দিয়ে ওই সিলেট কালারটা নিয়েছি। বাড়ি যখন আসবে আমি তোমাদের দেখাবো। তাহলে পছন্দ করে বিল টিল করে টিএমআই সমস্ত ঠিকঠাক করে এলাম। হ্যাঁ, এসে একটুখানি এই যে সবাই মিলে মোটামুটি বসে বসে আছি, মানে হাঁপিয়ে গেছি আর কি। হ্যাঁ, এবার ওখানে দেখে এসেছি আমি একটা ওভেন। কি 12,000 ছিল? কোন যেগুলো সিঙ্গেল দেখছিলে? 13, 14, 15, 13, 14, 15 ছিল। 13 থেকে শুরু দেখলাম, মানে 13 থেকে শুরু হচ্ছে এরকম। ওই পিপে আমার মেয়ে মা জিজ্ঞেস করছে যে সিঙ্গেল ফ্রিজগুলো কিরম দাম, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে বিকেল হোক, আবার বিকেলের ডিউটি যা যা তোমরা তো জানো, তবু আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো একটু বিশ্রাম নিই। অনেকটা রাত হয়ে গেছে, রাত প্রায় 10:30 বেজে গেছে। তাই যে এবার একটুখানি রান্না বান্নার দিকে মেয়ে এসেছে। রান্না বান্না বলতে দুপুরবেলা তো কেউ ভাত খায়নি ওই রোদে গরমে এসে। হ্যাঁ, তাই যে একটু বড়া হয়েছে, আর এই যে মেয়ে আলু ভাজছে, তাই আলু ভাজা বড়া দিয়ে
আমাদের যে দুপুরের পান্তা ভাতগুলো রয়েছে, জল ঢালা ভাতগুলো, সেগুলোই খেয়ে নেবো। তা নইলে ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, ফ্রিজে তো রাখা যাবে না। আর অন্যের বাড়িতে আরও সবাই ফ্রিজ আছে, কিন্তু কত রাখবো তাদের ফ্রিজে, তাদেরও তো জিনিস থাকে সব, না, সেটাও তো দেখতে হবে। এবার অনেকটাই ভাত রাখার ভীষণই অসুবিধা, অল্প দুটো হয় ঠিক আছে, তাই ভাবছি ভাতগুলো সবাই মিলে খেয়েই নেবো। খেয়ে নিয়ে তাহলে ফাঁকা হয়ে যাবে। ফ্রিজটা দেখে খুব কষ্ট লাগছে, কিন্তু কিছু কী আর করা যাবে, কিছু করার নেই। অনেক দিনের ফ্রিজ, অনেক দিনের সঙ্গী এটা আমার। যাকগে, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।